তারপর সেই গ্রামবাসীরা বলতেছে এরা সবাই নষ্ট ছেলে, এদেরকে আইনের আওতায় নেওয়া হোক। তখন সঙ্গে সঙ্গে সামিরা বলল, না, এরা কেউ খারাপ না, আসলে ঘটনাটা অন্য ছিল। এরা সবাই পিকনিক খাইতে আসছিল এখানে, আর আমি অনেক পরে আসছি। আসলে আমাদের একটা ঝামেলা আছে, ওই কারণেই আমি আসছি। তখন গ্রামবাসীরা এগুলো কোনো কিছুই মানতেছে না, ভাবতেছে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিবে। আমি বললাম যে দাঁড়ান, পাগল হয়েন না। তারপরে ফোন করলাম আব্বুকে ফোন করে বললাম যে আব্বু, এখানে পিকনিক খাইতে আসছিলাম, আমাদের সাথে আমাদের একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তো এখানে আমাদেরকে আটক করছে আর কি। তুমি একটু যদি আসতা ভালো হইতো। তখন আমার কাছে লোকেশন নিল। লোকেশন নেওয়ার পরে আব্বু 2-1 ঘন্টার পর চলে আসলো। আসার পরে গ্রামবাসীদেরকে বুঝিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাসায় চলে গেল। যাই হোক, এই ঝামেলা থেকে তো বাঁচলাম। এরপরে আব্বু বলল, তোমরা ওখানে এই অবস্থার মধ্যে পড়ছো, আরও আগে আমাকে জানাতে পারতে। আমি বললাম যে আব্বু, আসলে আমি ওইভাবে বিষয়টা ভাবতে পারিনি তো। যাই হোক, তারপরে আমার সবগুলো ফ্রেন্ড চলে গেল, কিন্তু সামিরা রয়ে গেল। আমি বললাম যে শোনো, তুমিও যাও, বাইরে যাও, আমি বাইরে আসতেছি, বাইরে তোমাকে বুঝিয়ে বলবো। তবে আমি কিন্তু আমার আব্বু আম্মুকে এখন আমার বিয়ের কথাটা বলিনি। তারপরে সামিরা বাইরে গেল। কিছুক্ষণ পরে আমিও বাইরে গেলাম। তবে বাইরে যাওয়ার আগে আমার আম্মু বলে মেয়েটাকে, আমি বললাম যে আমাদের একটা ফ্রেন্ড, আমি পরে কথা বলতেছি। এই কথা বলে আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার পরে সামিরা, আমি, আমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খুব চিন্তায় পড়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কি একটা কাহিনী!